everybody in my session. আমাদের আজকের সেশন হচ্ছে ট্যাপেট ক্লিয়ারেন্স বা বাল্ব টাইমিং সম্পর্কে আমরা জানব এবং এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে বাল্ব ক্লিয়ারেন্স করতে হবে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। পূর্বে আমি বলেছিলাম থিওরিতে পার্ট 1-এ বলেছিলাম যে আজকে আমরা থিওরি নিয়ে আলোচনা করব, তারপরে প্র্যাকটিক্যালি এটা অবশ্যই একদিন ট্যাপেট ক্লিয়ারেন্স এবং বাল্ব টাইমিং করে দেখাবো। এখন আমরা আমাদের কাজটা শুরু করব। যে আমাদের এই যে একটা ইঞ্জিন আছে, একটা পেট্রোল ইঞ্জিন আছে, সেই পেট্রোল ইঞ্জিন থেকে আমরা এখন এই ট্যাপেট ক্লিয়ারেন্স অথবা বাল্ব টাইমিং যাকে বলে এটা আমরা এখন সম্পূর্ণ করে দেখাবো। প্র্যাকটিক্যালি সবাই মনোযোগ করে দেখবো বলে আমি মনে করি। আর শুরু করি আমরা। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই কাজটুকু করতে গেলে প্রথমেই যেটা করতে হবে যে এই ফ্লাইহুইল ঘুরাইতে হয়। ফ্লাইহুইল যদি ঘুরাইতে হয় তাহলে পরে আমাদের যে স্পার্ক প্লাগগুলো আছে এগুলো খুলে নিতে হয়। স্পার্ক প্লাগগুলো খুলে নিলে যে বাতাস হয়, সাকশন কম্প্রেশন পাওয়ার একদম পিস্টন উঠানোর পরে যে বাতাসটা হয় সেটা যাতে সহজে বের হয় এবং আমার ঘুরাইতে যাতে সুবিধা হয়, সেই জন্য আমি কী করবো, প্রথমেই এই ইয়াগুলা স্পার্ক প্লাগগুলো আমরা প্রথমে খুলে নেব। একটু স্পার্ক প্লাগগুলো আমরা খুলে নিই। প্রত্যেকটি স্পার্ক প্লাগ আমরা এখন খুলে নিব। আমরা প্রথমে ঢিলা দিয়ে দিই। আমরা একটু ঢিলা দিয়ে দিলাম। প্রত্যেকটি আমরা এভাবে করে এই প্রত্যেকটি ঢিলা দিয়ে দিলাম। আচ্ছা, এখন যখন আমরা ঢিলা দিয়ে দিলাম তখন খুলে নেব। একটু ইজি আছে, আমরা এটা খুলে নিই। এটা খুলে যখন নিব, এই যে ফ্লাগগুলো খুলে নেব। খুলে নিলে তখন কম্প্রেশন হবে। কম্প্রেশনের সময় যাতে হাওয়াটা বের হতে পারে, সহজে যাতে আমরা ফ্লাই হুইলটা ঘুরাইতে পারি, সেজন্য আমাদের এই কাজটা করতে হবে। আমরা একটু এই কাজটা করে নেব, তারপরে আসি। এই যে এখানে সবগুলোই আমরা মোটামুটি খোলার চেষ্টা করব, খুলে নেব। এই তো ফ্লাগগুলো আমরা এখন যদি খুলে নেই তাহলে কম্প্রেশন স্ট্রোকের সময় আমাদের সুবিধা হবে। আমরা শুধু একটু কাজটা একটু ভালো করে দেখার চেষ্টা করব, ভালো করে দেখব। এই যে মোটামুটি এখন আমাদের এই 4টা পিস্টনের এখানে মনে রাখতে হবে, এটা 4 সিলিন্ডার ইঞ্জিন, 4টা পিস্টন এখানে আছে। ফায়ারিং অর্ডার হলো 1 3 4 2। তারপরে এবার আসি আমরা ফ্লাইহুইল যেটার কথা বলছিলাম, যে ফ্লাইহুইলের কথা বলছিলাম যে এই ফ্লাইহুইলটা আমাদের ঘুরাইতে হবে। এই ফ্লাইহুইলটা আমাদের ঘুরানো লাগবে। এই যে এখানে একটু দেখি, আমরা আসি। আমরা এই যে ফ্লাইহুইল আছে, ফ্লাইহুইলের যে বোল্ট আছে এটা একটু আমাদের ঘুরাতে হবে। এই যে ফ্লাইহুইল আছে, ফ্লাইহুইলের এই বোল্টটা এই যে এখানে দেওয়া আছে, এটা আমরা ঘুরাবো। ঘুরাইয়া আমাদের কাজ করতে হবে বিদায় আমাদের আজকের এই কাজটা আমরা করে নিলাম। এবার আসি, এখন যেটা করতে হবে সেটা হলো এই আমাদের যে ট্যাপেট কভার আছে, সেই ট্যাপেট কভারটা আমাদের খুলে নিতে হবে। ট্যাপেট কভার খুলতে গেলে আমাদের এই যে এখানে খেয়াল করি আমরা যে এই যে একটা সকেট রেঞ্জ আছে, 12 নম্বর সকেট রেঞ্জ আছে। এইটা 12 হতে পারে, 14 হতে পারে, 13 হতে পারে। এইবার এই দিলাম সকেট রেঞ্জটা, আমরা এখানে সেটিং করলাম। সেটিং করে এরকম আমরা ঘুরাবো। কিন্তু এর আগে একটু কথা বলি, আমাদের যেই টর্ক রেঞ্জটা আছে এটা একটা র্যাচেট হ্যান্ডেল আর কি। এটা একদম র্যাচেট হ্যান্ডেল সুবিধা আছে, খুব সুন্দর সুবিধা আছে। সেটা হলো আমরা যদি এরকম ঘুরাই দিই তাহলে এই যে এখন লাগবে, আবার উল্টাই দেব, এদিকে এখন খুলবে। খালি একদিক ঘুরাইলেই হয়, খুব সুন্দর সুবিধা। এটা আমরা পূর্বে দেখিয়েছি আমাদের টুলসের ভিতরে। এখন যেটা হচ্ছে, এখন আমরা কী করবো, এখন আমরা লাগিয়ে দেবো। যদি দেই তাহলে পরে এই যে এখানে একটা এক্সটেনশন বার আছে, আমরা এখন কী করবো, খুলবো। এই যে খোলার সিস্টেম। এইবার আসি, আমরা যদি খুলবো, এই তো দিলাম লাগিয়ে, কত সুন্দর করে লাগাই দিলাম। এখন এই যে সকেট রেঞ্জের ভিতরে ঢুকাই দিলাম। এখন এই যে আমরা কি সুন্দর খুলে যাচ্ছে, একদিকে ঘুরাইলেই হচ্ছে। আবার যখন লাগাবো, আমরা লাগানোটা আমি একটু দেখাই। যদি লাগাই আমরা তাহলে এই উল্টাই দিয়ে একসাথে খালি এরকম দিলেই একদিকেই এখন লাগতেছে। তা আমাদের উদ্দেশ্যে এখন আমরা খুলবো, তাহলে খুললে সুন্দর দেখতেছি। এই আমরা একটু শিখি, সব জিনিস আমাদের শেখার প্রয়োজন আছে। এখন খুলতেছে, এই যে দেখি আমরা এখন খুলতেছে। এখন এই নাটটা এখন খুলতেছে, মোটামুটি খুলে গেছে। এই যে ঢিলা হয়ে গেল, পরে হাতে খোলা যাবে। এখন পরবর্তীতে এইটা আমরা একটু দেখি, মোটামুটি আমরা একটু চেষ্টা করবো। এখন খুলতেছি। আচ্ছা, ওই দিকে এবার আছে, ওইদিকে আমরা একটু খুলবো, কোনো অসুবিধা না। আমরা একটু ওইদিকে খোলার চেষ্টা করবো। এই যে এখানে আছে, খোলার চেষ্টা করবো, কোনো অসুবিধা নেই। একটা শব্দ হয়, এই যে একটা শব্দ হয়, র্যাচেট, এই জন্য তার নাম হচ্ছে র্যাচেট হ্যান্ডেল। এই র্যাচেট হ্যান্ডেল দিয়ে আমরা এখন কাজ করে নিলাম। এখন এগুলো আমরা একটু খুলে নিব সুন্দর। যে এখানে আছে, আবার এখানে আছে, এই যে এদিকে খোলা হয়ে গেছে, যে এখানে একটা আছে। সেটিং করে নিই আমরা। বাস, এখন কি করতে হবে, এটা হাতে একটু আমরা খুলে নেব।
একটু ভালো করে আমরা খেয়াল করে এখন খুলে যাচ্ছে, হাতে খুলে যাচ্ছে। মোটামুটি আমরা যেটা বুঝলাম সেটা হলো এ। এখন এই যে হেডের এই যে বোল্ট আছে, নাটগুলো এ খুলে গেছে। অসুবিধা নাই, আমাদের আছে। ট্যাপেট কভার আমরা এখন খুলে দিলাম। এই ট্যাপেট কভার খোলার পরে এবার দেখব যে কি আছে। মোটামুটি আমাদের ট্যাপেট কভারটা খুলে গেল। এইবার আসি, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রসিডিউরটা একটু আমরা শিখি। শুধু কাজ করে দিলে হবে না, তার প্রসিডিউরটা হচ্ছে আমরা জানি যে এই 4 সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার 1 3 4 2, কিন্তু বাল্ব টাইমিং অথবা ট্যাপেট ক্লিয়ারেন্সের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যখন আমার 1 নাম্বার সিলিন্ডারে আমি ট্যাপেট ক্লিয়ারেন্স করব বা তো বাল্ব টাইমিং করব, তাইলে 4 নাম্বার সিলিন্ডার হচ্ছে আর 1 নাম্বার সিলিন্ডারের সাথে সম্পর্কটা থাকবে। সম্পর্কটা হচ্ছে 1 নাম্বার সিলিন্ডার থাকবে কম্প্রেশন স্ট্রোকে, আর 4 নাম্বার সিলিন্ডারের বাল্ব দুটো থাকবে হচ্ছে ওভারল্যাপিং অবস্থায়। অর্থাৎ ওভারল্যাপিং বলতে গেলে বাল্ব দুটো একটা সময় খোলা থাকবে, তাকে ওভারল্যাপিং অবস্থায় বলে। তাহলে এইবার আমরা দেখব যে এটা কিভাবে বের করা যেতে পারে। এর আগে একটি কথা আমরা বলি, এই যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের সামনের অংশ কোনটা, পিছনের অংশ কোনটা তা আমাদের জানার প্রয়োজন। সেটা হচ্ছে সামনের অংশ হচ্ছে যেখানে রেডিয়েটর থাকবে এবং যেখানে এরকম কুলিং, একটু সামনে আমরা দেখব একটু কুলিং ফ্যান যেখানে থাকবে, যেখানে কুলিং ফ্যান আছে এটা সামনের অংশ। আমরা যারা নতুন শিখি তারা কিন্তু বুঝতে পারি না যে সামনের অংশ কোনটা ইঞ্জিনটা, পিছনের অংশ কোনটা। সেই জন্য আমরা একটু দেখাই দিলাম যে এটা হলো সামনের অংশ, হচ্ছে এইটা হলো সামনের অংশ, কারণ এখানে কুলিং ফ্যান আছে, আর এটা পিছনের অংশ। তারপরে আরো কিছু কথা আছে, এই ধরনের ইঞ্জিনে ইনটেক বাল্ব কোনটা, এক্সজস্ট বাল্ব কোনটা, তা কিভাবে আমরা জানবো। আমি যে প্রসিডিউরগুলো বলে দিলাম সেই বলে দিব, সেই প্রসিডিউরগুলো মনে রাখলে পরে অবশ্যই ইনটেক এবং এক্সজস্ট বাল্ব সম্পর্কে আমরা বুঝতে পারবো। এই যে এখানে ইনটেক বাল্ব হলো কোনটা, এক্সজস্ট বাল্ব কোনটা, আপনি বলি। এই ধরনের ইঞ্জিনে প্রথমে এক্সজস্ট দিয়া মাথায় রাখতে হবে একটাই, এক্সজস্ট দিয়া শুরু, এক্সজস্ট দিয়া শেষ, এক্সজস্ট দিয়া শুরু, এক্সজস্ট দিয়া শেষ। এইবার আসি, আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এখানে কিন্তু ইনটেক ম্যানিফোল্ড আছে, এটা না বলে ইনটেক ম্যানিফোল্ড, এটা নিচেরটা এক্সজস্ট ম্যানিফোল্ড। এই ইঞ্জিনের ভিতরে একদিকে দুইটা দেওয়া আছে, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আমি সঠিক বলছি না ব্যাঠিক বলছি। এখানে দেখি আমরা, তাহলে এটা কি এক্সজস্ট ম্যানিফোল্ড, এটা এক্সজস্ট ম্যানিফোল্ড। এই এক্সজস্ট ম্যানিফোল্ডের সাথে এই বাল্বটা যদি থাকে তাহলে এটা এক্সজস্ট বাল্ব। তারপরে এটা এক্সজস্ট ম্যানিফোল্ড, যদি এইটা এক্সজস্ট ম্যানিফোল্ড হয় তাহলে এই এক্সজস্ট ম্যানিফোল্ডের সাথে যে বাল্বটা বরাবর আছে সেটাই তো এক্সজস্ট বাল্ব। সহজে কি আমরা বুঝতে পারছি কিনা? নিশ্চয়ই আমরা সহজে বুঝতে পারছি যে এক্সজস্ট দিয়ে শুরু, এক্সজস্ট দিয়ে শেষ। এবার আসি, তাহলে এক্সজস্ট বাল্ব এটা, ইনটেক বাল্ব আবার ইনটেক বাল্ব, এক্সজস্ট বাল্ব এক্সজস্ট বাল্ব, ইনটেক বাল্ব ইনটেক বাল্ব, এক্সজস্ট বাল্ব। আমরা কি বুঝতে পারছি কিনা? আবার বলি, এই এক্সজস্ট দিয়ে শুরু হবে এক্সজস্ট বাল্ব, তারপরে ইনটেক বাল্ব, এইটাও ইনটেক বাল্ব, পরের সিলিন্ডারের ইনটেক বাল্ব, তারপর হলো এক্সজস্ট বাল্ব এক্সজস্ট বাল্ব, ইনটেক বাল্ব ইনটেক বাল্ব, এটা এক্সজস্ট বাল্ব। এই হলো যে আমাদের বাল্বগুলো চিনার একটা পরিচিতি। এবার আসি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স করব বা বাল্ব টাইমিং করব। ট্যাপেট ক্লিয়ারেন্স বা বাল্ব টাইমিং করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এখন সেটা হলো আমরা প্রথমে ফ্লাই হুইল ঘুরাবো। ফ্লাই হুইলকে প্রথমে যদি ঘুরিয়ে দিই, এই যে ফ্লাই হুইলকে ঘুরায় কী দেখবো সেটা একটু আমাদের দেখার ব্যাপার আছে। যে ফ্লাই হুইলটা ঘুরাবো, আমরা ঘড়ির কাঁটা দিয়ে ঘুরানোর চেষ্টা করব। ঘুরানো একদম ইজি হয়ে যেত, আমরা ইয়া খুলে ফেলাইছি। এখন দেখি এই যে কি অবস্থায় আছে, একটু ঘুরাই, এই দেখি ঘুরানোটা আমরা একটু দেখাই। এই ঘুরাইছি, এই যে ঘুরাই দিলাম, আমরা ঘুরাবো আমরা যতক্ষণ পর্যন্ত এই 1 নাম্বার সিলিন্ডারের বাল্ব দুইটি কম্প্রেসর স্ট্রোকে না আসবে এবং 4 নাম্বার সিলিন্ডারের বাল্ব দুটি ওভারল্যাপিং পিরিয়ডে না আসবে ততক্ষণ পর্যন্ত ঘুরাইতে হবে। এটা কিন্তু আমাদের শিখতে হবে। আমরা একটু দেখি, এই যে এটা কিন্তু ওভারল্যাপিং পিরিয়ডে এখনো আসে নাই, একটা আসলে একটা আসে নাই। এবার আসি আমরা, হ্যাঁ এই দুইটা এখন এই যে ওভারল্যাপিং আসে পড়ছে, এই দুইটাই এখন কম্প্রেশন, এইটা কম্প্রেশনে চলে আসছে, কম্প্রেশনে চলে আসছে, আর এইটা এই যে ওভারল্যাপিংয়ে আসছে, এই দুইটা ওভারল্যাপিংয়ে চলে আসছে। এখন আমরা কাজ করতে পারি। তো কাজ করতে গেলে আমাদের যে কাজটা হবে সেটা হলো
মাথায় রাখতে হবে, আমি প্রথমেই বলছি এটা হচ্ছে ইনটেক, একটু ভালো করে দেখাও। এই এখানে এটা হচ্ছে ইনটেক, এটা হচ্ছে একজস্ট বাল্ব, সরি এটা হচ্ছে একজস্ট বাল্ব, এটা হচ্ছে ইনটেক বাল্ব। তাইলে এই একজস্ট বাল্ব এবং ইনটেক বাল্বের ভিতরে ইনটেক বাল্বের হচ্ছে ক্লিয়ারেন্স রাখবো আমরা কম, আর একজস্ট বাল্বের ক্লিয়ারেন্স বেশি রাখবো। কারণ হচ্ছে পূর্বে আমি বলেছি যে একজস্ট বাল্বের ক্লিয়ারেন্স এই জন্য আমরা বেশি রাখবো, কারণ পোড়া গ্যাস যখন হবে তখন পোড়া গ্যাস সম্পূর্ণ বের হওয়ার জন্যই এই একজস্ট বাল্বের ক্লিয়ারেন্সটা আমরা বেশি করে রাখবো। আর হলো ইনটেক বাল্ব হলো কি, শুধু খালি এয়ার এবং ফুয়েলের মিশ্রণ যেহেতু সিলিন্ডারে প্রবেশ করে, সেজন্য আমরা এটা 5 পয়েন্ট আমরা কম রাখবো। সেজন্য আমাদের মনে রাখতে হবে যে ইনটেক বাল্বের ক্লিয়ারেন্স হচ্ছে 25.25 মিলিমিটার ইনটেক বাল্বের, আর একজস্ট বাল্বের হচ্ছে এই যে এখানে একটু দেওয়া আছে, আমরা একটু জেনে নিচ্ছি। মোটামুটি এইটা হলো পয়েন্ট, এখানে মার্ক করা আছে, মার্কটা পুরো দেখা যায় না কিন্তু মার্ক করা আছে, এখানে হলো পয়েন্ট, আমরা জেনে রাখবো 0.25 মিলিমিটার ইনটেক বাল্বের, আর একজস্ট বাল্বের জন্য হচ্ছে 0.30 মিলিমিটার। আমাদের এই 5 পয়েন্ট কম বেশি আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ। এখন আমরা যেটা করবো সেটা হলো একটু ইজি আছে, আমরা একটু খেয়াল করবো যে এই যে ব্যাপার আছে, এটা প্রথমে একজস্ট বাল্ব, যেহেতু একজস্ট বাল্বে আছে, এটা হলো এই দুইটা, এখন বর্তমানে কম্প্রেশন স্ট্রোক এটা আছে। কম্প্রেশনে থাকলে পরে আমরা যেটা করব সেটা হলো এই তো এটা হলো আমি আগেই আমরা নির্ধারণ করে নিচ্ছি, এই হলো একজস্ট আর এটা ইনটেক। এই একজস্টের যেটা আছে কোনো অসুবিধা না, আমরা একজস্টের এটা এখানে রেখে দিলাম, এই যে একজস্ট, এই যে এখন একদম ঢিলা। তাহলে আমরা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে এরকম ঢিলা অবস্থায় আছে, তো এইটাকে আমরা ক্লিয়ারেন্সটা সঠিক করে দেবো। এটা অনেক ঢিলা আছে, এটা আমরা ক্লিয়ারেন্সটা সঠিক করে দেবো। এই যে অনেক ঢিলা আছে, এটাকে আমরা ক্লিয়ারেন্সটা যদি সঠিক করে দিই তাহলে মোটামুটি হয়ে যাবে। এইবার আসি, আমরা ক্লিয়ারেন্সটা সঠিক করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই, এবার দেখি আর আছে এই যে প্রথমে এটা হলো অ্যাডজাস্টিং স্ক্রু, এটা লকিং নাট, এটা হচ্ছে অ্যাডজাস্টিং স্ক্রু, এটা উপরেটা অ্যাডজাস্টিং স্ক্রু, এটার জন্য এই যে এটা হলো, এইটা হচ্ছে দেয়া অ্যাডজাস্ট করার জন্য, আর এটা হলো লকিং নাট। এই যে লকিং নাট, লকিং নাটটা আমরা প্রথমে এরকম ঢিলা দেব। লকিং নাটটা আমরা প্রথমে ঢিলা দিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এর জন্য লকিং নাটটা আমরা প্রথমে কী করবো, ঢিলা দেব। এই যে ঢিলা হয়ে গেছে, লকিং নাটটা ঢিলা দিলে এখন কী করবে, অ্যাডজাস্টিং স্ক্রুটা সামনে পিছনে ঘুরানো যাবে। এই যে ঘুরানো, এই যে এবার এই যে অ্যাডজাস্টিং স্ক্রুটা ঘুরবে, এখন এই যে ঘুরতেছে। তো ঘুরার পরে আমরা কী করবো, দেখবো কিছু না জ্যাম হয় কিনা, জ্যাম হয় কিনা, পুরো জ্যাম হয় কিনা। যদি জ্যাম হয় তখন আমরা ছেড়ে দেবো। একটু ভালো করে আমরা খেয়াল করবো যে এই যে দর্শি, খেয়াল করি আমরা এইভাবে দর্শি, তো ধরার পরে এখন জ্যাম যখন হবে তখন টাইট করে দেবো। এখন জ্যাম হচ্ছে না, ঢিলা হচ্ছে। যখন এরকম টাইট করব তখন এই ফিলার গ্যাসটা এরকম ফিলার গ্যাসটা এরকম এখন জ্যাম মনে হচ্ছে। একটু যখন জ্যাম হবে, টাইট হবে, তখন আর লড়া যাবে না। যদি আমরা লড়াচড়া করি তাহলে কী হবে, টেপের ক্লিয়ারেন্স ঠিক থাকবে না। একটু দেখেন, লড়ে না, একটু দেখা যাক, আমরা একটু খেয়াল করি ভালো করে, একটু লড়াচড়া নাই কিন্তু টাইট হয়ে যাচ্ছে, টাইট হয়ে যাবে। এখন এই যে জ্যাম হবে, টাইট হয়ে গেলে অসুবিধা নেই, এটাকে আবার একটু ঢিলা করা যেতে পারে, কারণ যেহেতু আমাদের এটা এখন ঢিলা অবস্থায় আছে। জ্যাম হবে। এই এখন আমরা কি করব, টাইট করে দিব। টাইটটা হচ্ছে এই পরিমাণ মতো টাইট করে দিব, দিয়া এখন দেখি এটাকে, এই যে এখন জ্যাম হয়েছে, মোটামুটি আমাদের ফিলার গ্যাসটা জ্যাম হবে। দেখি আর একবার আমরা সুন্দর করে, এইটা আছে তো, আমরা যদি এটাকে একটু খুলে দিই তাহলে ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে দিয়ে জ্যাম যখন হবে তখন আমরা এটাকে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে টাইট করে দেব। এই যে এখন জ্যাম হয়েছে, যখন জ্যাম হলো তখন এইটাকে এরকম টাইট করে ধরতে হবে। ধরার পরে আমাদের যখন আমরা এরকম ধরার পরে এরকম রেখে ধরার পরে এইটাকে আমরা ডান হাতে সুন্দর করে এরকম একভাবে ধরে নিতে হবে, যাতে করে আর লড়াচড়া না করে, তখন এই টাইট করে দিতে হবে, একদম টাইট।
টাইট করে দিতে হবে, একদম টাইট, একদম টাইট হয়ে যাচ্ছে, টাইট হয়ে গেল। যদি এটা জ্যাম থাকে একটু একটু, এবার জ্যাম আছে, বাস আমাদের এই যে এক্সজস্ট বাল্বের ক্লিয়ারেন্স হয়ে গেল, এক্সজস্ট বাল্বের ক্লিয়ারেন্স হয়ে গেল। এবার আমরা ইনটেক বাল্বের ক্লিয়ারেন্সটা আমরা করবো, দেখি একই ধরনের একইভাবে আমরা করবো, যেহেতু একই সিলিন্ডারের দুইটা বাল্ব আছে। এই যখন করব তখন অবশ্যই 25 নিতে হবে, 0.25 মিলিমিটার। খেয়াল করি, এই যে একদম ঢিলা অবস্থায় আছে, এটাকে আমরা সুন্দর করে ক্লিয়ারেন্স করে নেব। করতে গেলে পূর্বে আমরা বলেছি ক্লিয়ারেন্সটা হবে এরকম, যে প্রথমেই আমরা কি করব, এটাকে ঢিলা দিব, লকিং নাট ঢিলা দিব আমরা। বাস লকিং নাট দিয়ে দিলাম, এখন আমাদের টাইট হয়ে যাবে, ইজি আছে, কোনো অসুবিধা নেই। লকিং নাট দিয়ে দিলাম, ধরে রাখবো আমরা এখানে, ধরে পরে এখন ঢিলা আছে কিনা, এই যে এখন ঢিলা হয়ে গেছে, দেখি আরেকটু ঢিলা করে দেবো আমরা। এবার দেখি আলোচনা করে, হ্যাঁ ঠিক আছে, এই যে ঢিলা আছে। এখন আমরা জ্যাম করে দিব, যদি জ্যাম করে দিই তাইলে পরে 0.25 অ্যাডজাস্ট হয়ে যাবে, 0.25 অ্যাডজাস্ট হয়ে যাবে। এই একদম জ্যাম অবস্থানে আছে এখন, কোনো আর সমস্যা নেই। এখন কি করবো, এটা চাপদা ধরবো, কোনো অসুবিধা হবে না। এই চাপদা ধরলাম, অর্থাৎ লাড়াচাড়া করা যাবে না, চাপদা দুইটা টাইট করে দেবো, একদম টাইট করে দেবো। টাইট করে দিলাম। এখন যদি জ্যাম হয়, এই যে এটা জ্যাম অবস্থায় আছে, মোটামুটি আমরা বুঝলাম যে মোটামুটি আমাদের ইনটেক এবং এক্সজস্ট দুইটা আছে, এটা ট্যাপেট ক্লিয়ারেন্স আমাদের হয়ে গেল। এই ট্যাপেট ক্লিয়ারেন্স সুন্দর মতো ট্যাপেট ক্লিয়ারেন্স হয়ে গেছে, জ্যাম অবস্থায় আছে, এই যে আমরা 1 করলাম, এখন আমরা করব কত, এখন আমরা করব 3, কিন্তু আর আমার করার দরকার নেই। তবে এই যে প্রসিডিউরটা আছে, আমরা 1 করলাম, পরে আবার কি করব, আমরা করব 3। এবার আসি, এই যে 3 আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স করব, একই পদ্ধতিতে আমরা করব 3, একের পরে 3। আবার বলি, যখন আমরা 1 নাম্বার সিলিন্ডারে ট্যাপেট ক্লিয়ারেন্স করব, তাইলে 4 নাম্বার থাকবে কিসে, 4 নাম্বার থাকবে ওভারল্যাপিং পিরিয়ডে। এই 4 নাম্বার ওভারল্যাপিং পিরিয়ডে আছে, 4 নাম্বার ওভারল্যাপিং পিরিয়ড আছে। আর এইটা হয়েছে কিনা একটু আমরা দেখি, একটু দেখি আমরা, এই যে শব্দ করে সুন্দর হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। ইনটেক এবং এক্সজস্ট দুইটাই সুন্দর মতো হয়ে গেছে বলে আমরা এই যে শব্দটা একটু আমরা শুনি, বাস। তারপর 1 যদি হয়ে যায়, একই পদ্ধতিতে আমরা কি করব, 3 করব। তাইলে সামনের অংশ এটা হলে অবশ্যই 1 নম্বর সিলিন্ডার, 2, 3, 4 নম্বর সিলিন্ডার। তাহলে 1-এর পরে 1 যখন করবো, তাহলে 3 নম্বর থাকবে হচ্ছে এই ওভারল্যাপিং পিরিয়ডে। আবার যখন 1-এর পরে 3 করবো, 3 করলে 2 নম্বর থাকবে ওভারল্যাপিং পিরিয়ডে। আমাদের মাথায় রাখতে হবে, তারপরে ওই সিস্টেমই করতে হবে। তারপরে এইভাবে যদি আমরা করে যাই, অর্থাৎ 1-এর পরে করবো 3, 3-এর পরে করবো কত, 1-এর পরে করবো 3, 1, 3, তাহলে 4 নম্বর করলে আবার 4 নম্বর যদি করি, তাহলে আবার 1 নম্বর কি করবে, 1 নম্বর আবার থাকবে। 4 নম্বর যখন করবো, 4 নম্বর যদি ওভারল্যাপিং পিরিয়ডে থাকতে হয়, তাহলে কম্প্রেশন পিরিয়ডে থাকবে এটা। এখন আসে 4 নম্বর থাকবে তখন, যখন 4 নম্বর করবো তখন 4 নম্বর থাকবে কম্প্রেশন স্ট্রোকে, আর 1 নম্বর থাকবে ওভারল্যাপিং পিরিয়ডে। তারপরে হলো যখন 1 করবো, তাইলে 4 থাকবে ওভারল্যাপিং পিরিয়ডে। আবার যখন 3 করবো, তখন 2 থাকবে ওভারল্যাপিং পিরিয়ডে, 2 করলে 3 থাকবে ওভারল্যাপিং পিরিয়ডে। মোটামুটি হচ্ছে আমাদের প্রসিডিউরটা। ধন্যবাদ সবাইকে। মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের এই ধরনের একটা গাড়ি কিভাবে ইঞ্জিনের কিভাবে আমরা ট্যাপেট ক্লিয়ারেন্সটা করবো, সেই সম্পর্কে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। আমার ওই উক্ত ভিডিওটা যদি বারবার আমরা দেখি সুন্দর করে, 1বার 2বার মনে না থাকলে, অনেক কথা এখানে হয়েছে, যদি আমরা 1বার 2বার না দেখে বুঝতে পারি, বারবার যদি আমরা দেখি, তাইলে পরে অবশ্যই আমরা ভালো পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।